আসন বন্টন নিয়ে সৃষ্ট সংকটে জামাত নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে গেলেও এখনো কাটেনি জোটের অভ্যন্তরীণ ঝামেলা, বরং দিন দিন আসছে তা প্রকট হওয়ার আভাস। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন জোট ছাড়াই দলটির জন্য রাখা আসনগুলো কোন দল ভাগে কয়টি পাবে তা নিয়েই শুরু হয়েছে নতুন টানাপোড়েন। জাতীয় দৈনিক সমকালের এক প্রতিবেদনে প্রকাশ হয়েছে এমন তথ্য। ইসলামী আন্দোলনের জন্য রাখা আসনগুলো হতে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ও এবি পার্টি বাড়তি আসন দাবি করেছে। গত ডিসেম্বরে যুক্ত হওয়া একটি দলের শীর্ষ নেতা বলেন, আসন বন্টন নিয়ে হচপচ অবস্থার সৃষ্টি হয়েছে। জামাত নেতারা সমস্যার সমাধান করতে পারছেন না, আবার অন্য কোনো দলের কাছে দায়িত্ব ছাড়ছেন না। এই বিলম্বের কারণে নির্বাচনের মাঠে প্রভাব পড়বে। তবে জামাত নেতাদের দাবি, জোটে কোনো সমস্যা নেই, দু একদিনের মধ্যে আসন বন্টন চূড়ান্ত হয়ে যাবে। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগকে নিজের শক্ত ঘাঁটি বলে মনে করে জামাত। এই তিন বিভাগের 108 আসনের 15টি জোট শরিকদের ছেড়েছিল দলটি। বাকি 93টিতে দলীয় প্রার্থী রাখার সিদ্ধান্ত নিয়েছিল। ইসলামী আন্দোলনের জন্য ছাড়া 8টি আসনেই এখন জামাত দলীয় প্রার্থী রাখতে চায়। তবে এই সিদ্ধান্তে নারাজ এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ও এবি পার্টি। দলগুলো এ তিন বিভাগে আরো কয়েকটি করে আসন চাইছে। তবে এ তিন বিভাগে না ছাড়লেও বরিশাল বিভাগে ইসলামী আন্দোলনের জন্য রাখা 11টি আসন থেকে ছাড়তে চায় জামাত, যেখানে অন্যদেরও দলীয় অবস্থান মজবুত নয়। যদিও জামাত নেতারা বলছেন প্রার্থিতা প্রত্যাহারের আগেই সব ঠিক হয়ে যাবে, তবে কারো দাবি শেষ মুহূর্তের সিদ্ধান্ত একতরফাও হয়ে উঠতে পারে। সব মিলিয়ে এই সংকট ভোটের মাঠে প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেছেন বিশ্লেষকরা।